নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এবার ইস্টবেঙ্গল ক্লাব অনেক আশা করে দুজন দুর্দান্ত স্ট্রাইকারকে রিক্রুট করেছিল। গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের হাইয়েস্ট স্কোরার গ্রিক তারকা দিমিত্রিওস দামান্টাকাসকে নিয়েছিল তারা, আর সঙ্গে ছিল ক্লেটন সিলভা, যিনি এর আগে দুটি মরশুমে 20টি গোল করেছিলেন আইএসএলে। ইস্টবেঙ্গলে এটি তার তৃতীয় মরশুম। ঘটনা হলো, এই মরশুমে অধিনায়ক হিসেবে তিনি গোল করতে পারেননি, একটি গোলও করতে পারেননি, যদিও আগের দুই মরশুমে তিনি গোল করেছিলেন যথাক্রমে 12 এবং 8টি গোল। ক্লেটন নিজেকে মেলেও ধরতে পারেননি। তিনি সেট পিস মাস্টার, কিন্তু তার কোনো সেট পিস থেকে গোল এসেছে, অ্যাসিস্ট করেছেন মাত্র 2টি। দিমিত্রিওস দামান্টাকাস, যাকে দিমি পাল্টা হিসেবে, ইস্টবেঙ্গলের দিমিত্রি পেট্রাকসের পাল্টা হিসেবে ইস্টবেঙ্গল জনতা তুলে ধরেছিলেন, এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল গত 1 আগস্ট এই দিমিত্রিওসকে সামনে রেখে তারা 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবেন এবং জিতবেন ইন্ডিয়ান সুপার লিগ। সত্যিই তো আমরা একটা অপেক্ষা করে আছি, কবে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মোহনবাগান আর ইস্টবেঙ্গল মুখোমুখি হবে আইএসএল ক্লাবের জন্য, আইএসএল প্লে অফে। সে দিনটার জন্য আমরা অপেক্ষা করা, পাশাপাশি যার দিকে তাকিয়েছিল মিডিয়া এবং ইস্টবেঙ্গল জনতা, সেই দিমিত্রিওস কিন্তু চূড়ান্ত ফ্লপ। চলতি মরশুমে ডুরান্ট আইএসএল মিলিয়ে তার গোল সংখ্যা 4। এফসি কাপের ম্যাচেও গত বুধবার তিনি হতাশ করেছেন। ঘটনা হলো, অধিকাংশ প্রাক্তন বিশেষজ্ঞরা বলছেন নতুন মরশুমে দিমিত্রিওসকে আর বয়ে বেড়ানো ঠিক না ইস্টবেঙ্গলের। কিন্তু আসল ঘটনা কি? আসল ঘটনাটা হলো, যদি এই গ্রিক তারকাকে ছাড়তে হয় আগামী মরশুমে ইস্টবেঙ্গলকে, তবে প্রায় 4 কোটি টাকা তাকে দিতে হবে। তার সাথে চুক্তি এমনভাবেই আছে যে 4 কোটি টাকা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট দিতে বাধ্য। ইমামিকে সামনে রেখে যে চুক্তি হয়েছে, কারণ চুক্তি করার সময় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট প্রচণ্ড উদ্বেলিত ছিল এরকম একজন স্ট্রাইকারের জন্য। তারা কিন্তু নিশ্চিত ছিল দিমিত্রিওস গত বছর যেরকম খেলেছিলেন সেরকমই পারফরমেন্স করবেন। তারা চোখ বুঝে 2 বছরের কন্ট্রাক্টে সই করেছিলেন, যেখানে খারাপ পারফরমেন্সের জন্য এই গ্রিক তারকাকে যে সেকেন্ড মরশুমে সরে যেতে হবে, না রাখার এই ক্লজটি নেই। তার এজেন্টও এটা করতে চাননি, এবং এতটাই উচ্ছ্বসিত ছিলেন লাল হলুদ টিম ম্যানেজমেন্ট গ্রিক তারকাকে পেয়ে, তারাও ভাবেননি, এবং আমরা সত্যিই ভাবিনি যে এরকম আগের মরশুমে একটা হাইয়েস্ট স্কোরার দ্বিতীয় মরশুমে এরকম গোল কানা স্ট্রাইকারে পরিণত হবে। কিন্তু কিছু করার নেই। এই মুহূর্তে লগ্নিকারী সংস্থার সঙ্গে আলাপ আলোচনা চলছে ইস্টবেঙ্গলের। চুক্তিতে যেটা আছে সেটাই আমরা জানালাম। আমাদের কাছে যা খবর আছে, বাজেট না বাড়ালেও ইমামি থেকেই যাচ্ছে ইস্টবেঙ্গলে। বাড়তি বাজেটটা কিভাবে ম্যানেজ করা যায় সেই নিয়ে দুপক্ষের আলোচনা চলছেন, এবং এই আলোচনায় খুব বড় ভূমিকা নেবেন ইস্টবেঙ্গল সভাপতি মুরলী লোহিয়া। কিন্তু দিমিত্রিওসকে আগামী মরশুমে রেখে দিতেই শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল চলেছে বলেই সূত্রের খবর।